বন্ধুরা, আমার চাল কুমড়ার ঘন্ট তৈরি হয়ে গেছে। জোহা চাল দিয়ে করেছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। একটুকু চাল কুমড়ো ছিল, তাই ভাবলাম এটা দিয়ে কিছু একটা তৈরি করি, দেখা যাক কী করতে পারি। সেই কেটে নিলাম। এটা চাল কুমড়োটাকে আমি এভাবে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। সাথে আমি দুটো আলুও এভাবে কেটে নিয়েছি। এবার এটা দিয়ে তৈরি করবো আমার এই রেসিপি। চাল কুমড়োটাকে আমি প্রেশার কুকারে দিয়ে একটা সিটি দিয়ে নামিয়ে নেব। চাল কুমড়োটা করার জন্য আমি সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে আলুটাকে দিয়ে দিচ্ছি। আলু দিয়ে স্বাদ মতো নুন দিয়ে একটু নেড়ে আমি ঢেকে দেব। আঁচ মিডিয়াম করে ঢেকে দিলাম। এখন আলু ভাজা হয়ে গেছে। এখানে আমি একটু জোহা চাল একটু সময় ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আলু ভাজা হয়ে গেছে, আমি এখন জোহা চালটা দিয়ে দেব। জোহা চালটা দিয়ে একটু নেড়ে হালকা যখন চালটা ভাজা হয়ে যাবে, তারপর আমি মশলা দিলে রেখেছি সেটা দেব। চাল কুমড়ো সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। এখানে আমি 8 চামচ জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে একটা মিশ্রণ তৈরি করে রেখেছি। চালটা ভাজা হয়ে গেলে এটা আমি দিয়ে দেবো। চাল ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা তুলে রেখেছিলাম দিয়ে দেবো। এবার আমি চাল কুমড়োটা দিয়ে দিচ্ছি। দিয়ে কাঁচা লঙ্কাগুলো অনেক ঝাল, তাই আমি 8খানা দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু নুনও দিয়ে দিচ্ছি। এবার আমি একটু জল দেব। চালটা সেদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়ে আঁচ কমিয়ে ঢেকে দেব। চাল সেদ্ধ হয়ে গেছে, এবার আমি একটু মিষ্টি দিয়ে দেবো। এখানে নিরামিষ তরকারিতে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, তাই দিলাম। এটা অপশনাল, যার ভালো লাগে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।